সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পারেন না তবু ছাড়েন না। অর্থাৎ বাংলাদেশের যে আইন শৃঙ্খলার বিশৃঙ্খলা অবস্থা, যে অরাজক অবস্থা চলছে, চারিদিকে যে নৈরাজ্যকর অবস্থা, চারিদিকে যে গুম, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এমন কোন একটা প্যারামিটার নেই যে বিষয়টিতে আইনশৃঙ্খলা বাহিনী উন্নতি করেছে। এমন কোনো একটা বিষয় পাবেন না যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা এই স্বরাষ্ট্রমন্ত্রী সেটা কন্ট্রোল করতে পেরেছেন। কতগুলো ঘটনা ৫ই আগস্টের পরে আমরা জানি যে একটা বিপ্লব পরবর্তী সময়ে বা একটা গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী এলোমেলো হতে পারে, কিন্তু কতক্ষণ? এটা সম্পূর্ণটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। এখানে যোগ্য একজন লোক লাগবে, যে লোক কাজকর্মে সবকে ইনফ্লুয়েন্স করতে পারবে। এই যোগ্য লোকটি আসলে আমরা এখনও পাইনি। উনি পারেন না তবু ছাড়েন না কেন? ওনার ব্যর্থতা ঢাকার জন্য উনি রাত ৩টার সময় সংবাদ সম্মেলন ডেকে বসে থাকলেন। রাত ৩টার সময় এখন উনি ঘুমাবেন না, ওনার স্টাফরা ঘুমাবে না, গণমাধ্যম কর্মীরা ঘুমাবে না। মানে উনি কি বুঝালেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এত দেশ নিয়ে ভাবি যে রাত নাই দিন নাই সব সময় চিন্তা করি দেশ নিয়ে। তাই উনি আসে কি বললেন যে আওয়ামী লীগের যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তাদের ঘুম হারাম করে দিবেন। উনি ঘুম হারাম তো করেই দিয়েছেন অলরেডি। দেশে কোনো ঘুম আছে কারো? জানলা খুলে দরজা খুলে তো ঘুমানোর কোনো উপায় নেই, জানলা দরজা বন্ধ করেও ঘুমানোর কোনো উপায় নেই। বাসে ডাকাতি, ধর্ষণ, তারপর হচ্ছে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট, খুন, অরাজকতা অবস্থা। এই যে বনশ্রীতে যে অবস্থাটা ঘটল, উনি মানে অলংকার জুয়েলার্সের মালিক, দোকান বন্ধ করে উনি তার সামনেই কিন্তু বাড়িটা, উনি যেতে চাচ্ছিলেন বাড়িতে, ওনার ব্যাগে গচ্ছিত এই যে ১৬০ ভরি স্বর্ণ, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ১৬০ ভরি স্বর্ণ, আর কত লক্ষ টাকার কথা বলছেন। সত্য মিথ্যা যাই হোক, ঘটনা তো একটা ঘটেছে। ওনাকে গুলি করে ওনার কাছ থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে চলে গেল। মোহাম্মদপুরে ওই একই রাতে একটা রিক্সাকে আটকিয়ে, টাউন হলের সামনে একটা রিক্সাকে আটকিয়ে একদম ছিনতাই হয়ে গেল। দিনে দুপুরে, রাত নাই দিন নাই, সব সময় মানে আইন শৃঙ্খলার অবনতি আর অবনতি। চারিদিকে এত বিশৃঙ্খলা, চারিদিকে এত নৈরাজ্য। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেন? উনি রাত নাই দিন নাই সবসময় উনি কাজ করেন। রাস্তায় ওনার যে পদত্যাগের মিছিল বেরোচ্ছে, ওনার পদত্যাগের দাবিতে যে একের পর এক মিছিল, ওনার জানাজাও পড়া হয়ে গিয়েছে। উনি এটাকে খুব হাস্যকরভাবে নেন, উনি খুব হাস্যরসে উনি সংবাদ সম্মেলন করেন। উনি যেভাবে এসে হুমড়ি চমড়ি খেয়ে সংবাদ সম্মেলন করলেন, তাতে মনে হলো কি যে একেবারে সারা দেশ ওনার এক অঙ্গুলি হিলনে এখন থেকেই সব টন টাইট হয়ে যাবে। যদি তাই হয় তাহলে গত ৬ মাস আপনি করলেন কি? একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত, তাকে একটা বিতর্কিত কথা বলার জন্য, যে কথাগুলো আপনারা এখন নিজেরাও বলছেন অনেকেই, জাতিসংঘও কথাটা বলেছে যে ওই 7.62 না কত যেন বোরের গুলি, এই গুলি নিয়ে কথা বলা এবং আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে তাদেরকে পুনর্বাসিত হতে বলেছিলেন। এই জন্য তার চাকরিও চলে গেল, তার দপ্তর চেঞ্জ হয়ে গেল, মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনার আমলে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী, এত কিছুর পরেও আপনার এখানে এত কি ইন্টারেস্ট? আপনি যাচ্ছেন না কেন? আপনি পারছেন না তবু যাচ্ছেন না কেন?
আপনি এখান থেকে সরে দাঁড়ান। দেশের যে এত ভয়াবহ অবস্থা, এত ভয়াবহ অবস্থা আমার জীবনে আমরা দেখি নাই। 5 মাসে যা ঘটছে, আমরা ক্ষণিক সময়ের জন্য আমরা মেনে নিয়েছিলাম যে একটা সময় পর্যন্ত এত বড় একটা ঘটনার পরে হতে পারে এরকম। কিন্তু একেবারে লাগামহীন কথাবার্তা বলেন, আর লাগামহীন লুট, খুন, ধর্ষণ সব চলে। কথারও ট্যাক্স নাই, এদিকে কোনো এই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উন্নয়নও নাই। সুতরাং আপনার পদত্যাগ করা উচিত না। আপনি পারছেন না, তবু ছাড়ছেন না, এটাই হলো বড় কথা। সুপ্রিয় দর্শক, আপনারা আমার মতের সাথে ভিন্ন মত থাকতেই পারে আপনার ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।